হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন বাজে প্রায় 7টা মতন। আমি রেডি হয়ে গেছি, বাড়ি চলে যাচ্ছি। এখন অনেক দিন এসছি, আর ভালো লাগছে না। বৃষ্টিওটা পড়ছে সকাল থেকে, বৃষ্টিটা এখন একটু কম আছে, তাই এখন বাড়ি চলে যাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি। তো বেরোনোর সাথে সাথে আমি এই দিকটা একটু তাকিয়ে দেখলাম কি সুন্দর কয়েকটা শিউলি ফুল পড়ে রয়েছে। তাই একটু কাছে গেলাম, এত ভালো লাগছে কি বলবো, দারুণ লাগছে। মা আসছে তার মানে, আমার তো দারুণ লাগে শিউলি ফুল, খুব সুন্দর গন্ধ হয়। আমি তো খেয়ালই করিনি, যাই হোক চোখে পড়লো, ভালো লাগলো তাই হাতে নিয়ে নিলাম। এদিকে বৃষ্টিটাও একটু কম আছে, একদম কম নেই, ঝিরিঝিরি তাও পড়ছে। তাও অসুবিধা নেই, ছাতাটা আর খুলিনি। আমি আর মা যাচ্ছি হেঁটে। দেখি সকালে এখানে একটু দাঁড়ালে পরে প্রায় ফাঁকা অটো যায়, টোটো যায়, যা পাবো তাতেই বাড়ি মানে অন্তত স্টেশন অবধি যাব। তো দেখি যাই আগে। বৃষ্টিও ঝিরিঝিরি করে পড়ছে। তো সকাল সকাল না, চারিদিকটা খুব শান্ত, খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে। আমার এই শান্ত পরিবেশটাই ভালো লাগে। শান্ত রাস্তাঘাট, বৃষ্টিতে ভেজা, আশেপাশে সবাই তখন ঘুমাচ্ছিল, আর সকালবেলা বৃষ্টি পড়ছে। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। কাল রাত্রে আমার একদমই ঘুম হয়নি, খুবই মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য আমি একটু টায়ার্ড ছিলাম। তো যাই হোক, বাড়িতে আগে পৌঁছাই। তো এখানে প্রায় আমরা টোটোতে উঠে গেছি, প্রায় এসে গেছি বললেই চলে, আর সামান্য দূর বাকি। তাই আমি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো লাগলো, চুপচাপ নিস্তব্ধ একটা, বেশ খুবই ভালো লাগলো। তো এখানে আমরা চলে যাচ্ছি টোটো করে, আমি আর মা বসেছি। আর রাস্তায় কিছু কিছু জায়গায় ভালোই জল জমেছে, খুবই খারাপ অবস্থা। যাই হোক, টোটোতে চলে যাচ্ছে। আর এদিকে আমাদের ট্রেনটাও আসবে, টিকিটও কাটতে যেতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। থেকে যাওয়ার সময় কি সুন্দর দেখো আরতি করছে। আমি তো জানোই, আমি এখানে থেকে যখনই যাই নমস্কার করেই যাই। আগের ভিডিওতে আমি একবার বলেছি এই কথাটা, আমার খুবই ভালো লাগে, কিন্তু এরকম আরতি করতে আমি কখনো দেখিনি। তো আজ প্রথম দেখলাম, সকালবেলা কি সুন্দর আরতি করছে, তাই একটু দাঁড়িয়ে না দেখে পারলাম না, মনটা ভরে গেল। দৃশ্যটা দেখে সত্যি খুব সুন্দর লাগলো, অপূর্ব, কি সুন্দর আরতি করছে ঠাকুরমশাই। না, আমি আর একটু নমস্কার করে নিলাম ভগবানকে। না, আর একটু দাঁড়িয়ে থাকার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, এদিকে ট্রেন ঢুকে যাবে, তাই চলে আসছি আমি আমার। এদিকে বৃষ্টিও পড়ছিল, তাই আমরা তাড়াহুড়ো করে চলে এলাম। এখানে আমি প্ল্যাটফর্মে চলে এসেছি। প্ল্যাটফর্মে এসে মাকে বললাম, তুমি দাঁড়াও, আমি টিকিটটা কেটে নিয়ে আসছি, তোমার আর যেতে হবে না সিঁড়ি ভেঙে অত দূর। তাই মা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছিল, আর আমি এখানে যাচ্ছি টিকিটটা কাটতে।
এখানে আমি টিকিট কেটে অনেকক্ষণ চলে এসেছি, আর এখানে ট্রেনটাও ঢুকে গেছে। ট্রেনটা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, যেহেতু সকালবেলা সেই জন্য ট্রেনটা ফাঁকাই ছিল, উঠতে কোনো অসুবিধাও হয়নি, আর উঠে সিটও পেয়ে গেছি। তাই জন্যে দেখতেই পাচ্ছ ট্রেনটা একদমই ফাঁকা। আমি বসেও পড়েছিলাম উঠে। আমাদের প্ল্যাটফর্মে এসে গেছে, তাই একটু সামনে এসে দাঁড়িয়েছিলাম। এখানে আমি আর মা নেমেও গেছি প্ল্যাটফর্ম থেকে। ট্রেন ছেড়েও দিয়েছে। এখানে আমরা টোটো খুঁজতে এসেছি। তার আগে মাকে বললাম তুমি টোটো দাঁড় করো, আমি ফুলটা নিয়ে আসি ঝটপট। আর এইখানে দিদা চা খাচ্ছিল, তারপরে চাটা খেয়ে আমাকে ফুলটা দিল। ওইখানে তো মা টোটো দাঁড় করিয়ে বসে আছে, তাড়াতাড়ি দাও আমাকে, মা দাঁড়িয়ে আছে। তো এখানে একটু দিদা তাড়াতাড়ি করে আমাকে ফুলটা দিয়ে দিল। তোমার টোটোতে গিয়ে বসে আছে, বারবার আমাকে ডাকছে। আমি বললাম একটু দাঁড়াও, দিদা ফুলটা দিচ্ছে। বাইরে ভালোই বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, আর আমার ছাতাটা আমি ব্যাগে রেখে দিয়েছি। আমি ভাবছি এক্ষুনি টোটো তুলবো, তাই আর খুলিনি। এদিকে আমি ভিজেও যাচ্ছি, সেই জন্য দিদা একটু বেশি তাড়াহুড়ো করছে। তো এখানে ফুলটা নিচ্ছিলাম আমি। মামা বাড়ি থেকে আমি অনেকক্ষণ চলে এসেছি, আর এতদিন বাড়ি ছিলাম না। ঘরের যা অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল। সব ঠিকঠাক করে গোছালাম, ঠিক করলাম। এখনও তো বিছানা এখনও চাদর পাতিনি, এখনও বিছানায় চাদর পাততে হবে। আর ফ্রিজটা এখনও পরিষ্কার করিনি, ফ্রিজটা পরিষ্কার করব। তা আমি বললাম আগে স্নান করে খেয়ে নিই, দেখি তারপরে। আজকে লাঞ্চে মা করেছে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা। বাইরে বৃষ্টিও পড়ছে, এদিকে দেরিও হয়ে গেছে কাজ করতে করতে, তাই জন্য মা গরম গরম খিচুড়ি বসিয়ে দিয়েছে, আর এদিকে বেগুন ভাজা। তো লাঞ্চটা করে নিই। অনেকটাই যেখানে সব পরিষ্কার করেছি, টিভি সব গোছানো। এখানে মা এসেই স্নান করে পরিষ্কার করে আগে পুজোটা দিয়ে নিয়েছে। এখানে টেবিলটাও আমি গুছিয়ে রেখেছি। তো শরীরটা একদমই ভালো লাগছিল না, খুব মাথা যন্ত্রণা করছিল। কালকে সারাটা রাত আমি আর মা একদম ভালো করে ঘুমোতে পারিনি, ওই জন্য মা শুয়ে পড়েছে, খেয়ে দিয়ে টায়ার্ড লাগছে। আর কালকে আমি তো সারাটা রাত জাগা। মা যদিও বা একটু ঘুমিয়েছে, আমি একটুও ঘুমাইনি, সারাটা রাত জাগা, এত মাথা যন্ত্রণা করছিল। তো যাই হোক, এখনও শোকেসের ভিতরে ফটোগুলো উলট পালট রয়েছে, ওগুলোকে ঠিক করতে হবে, অনেক কাজ রয়েছে, বাট পরে করবো। এখন খুবই টায়ার্ড লাগছে, সারাটা রাত জেগেছি যেহেতু, রেস্ট নিয়ে নিই, তারপরে আবার করছি। অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য মা সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। এখানে আমি বিছনাটা ঠিক করে নিচ্ছি, তখন আর বিছনাটা ঠিক করা হয়নি। সারাটা বিছনা একদম ওলট পালট হয়ে রয়েছে, চাদরটাও ছড়ানো ছিল, তাই জন্য আমি সব ভাঁজ করে নিচ্ছি একটা একটা করে। ওইদিকে আমি বালিশের ওয়ারগুলোও খুলে দেবো, যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না আর কি, ওই জন্য সব বালিশের ওয়ার, বিছনার চাদর সব পাল্টে নিচ্ছি। বিছনার চাদরটা পাতা হয়ে গেছে, আর আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। বিছনার চাদরটা পেতেছি, কিন্তু বালিশগুলো ঠিকঠাক করে রাখা হয়নি, তাই এখানে আমি আগে জামা কাপড়গুলো ঠিকঠাক করে তারপরে বালিশগুলো ঠিকঠাক করে রাখবো।
জামা কাপড়গুলো রাখতে পারছি না, এদিক ওদিক রয়েছে। তাই ভাবলাম বিছনার চাদরটা যখন পাতা হয়ে গেছে আগে জামা কাপড়গুলো ঠিকঠাক করে রেখে নিই, তারপরে বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রাখছি। তাই জন্য এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আমার জামা কাপড় গোছানো প্রায় হয়ে গেছে, আর এখানে আমার বিছনাটা আমি ঠিক করে নিলাম। তারপরে আমি বারান্দা থেকে ব্যাগটা নিয়ে এসে জামা কাপড়গুলো ব্যাগ থেকে নামালাম। অনেকটাই রাত হয়ে গেছে, এখন রাতের খাবারটাও খেয়ে নিয়েছি। তার ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে। আজকের জন্য এইটুকুই, দেখা যাচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।